নাবালিকার খুনের ঘটনায় নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল নিয়ামতপুরের লাইনপাড় এলাকায়। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর লাইনপাড় এলাকায় গত 6 জুলাই থেকে এক নাবালিকাকে নিখোঁজ ছিল। এরপর গত 8 তারিখ বিকেলে এলাকার বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে এক কুয়ো থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছিল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। পাশাপাশি শুভমের বাড়ি থেকে মৃত নাবালিকার চটি উদ্ধার হয়। তাই মৃতার পরিবারে অভিযোগ করেছিলেন নাবালিকাকে খুন করেছে শুভম বাউরি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। গত 10 তারিখে শুভম বাউরি বয়স আনুমানিক 18 বছর এবং তার ভাই রোহান বাউরি বয়স আনুমানিক 19 কে গ্রেপ্তার করে আসানসোল জেলা আদালতে পেশ করে 7 দিনে পুলিশ হেফাজতে নেয়। আজ মঙ্গলবার 15 তারিখে দুপুর 1টায় ঘটনাস্থলে আসে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করতে। সঙ্গে ছিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ফরেনসিক পরিত্যক্ত কুয়োসহ পুরো ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে দেখা যায়। কুলটির এথরা রোডে দেবজ্যোতি সিংয়ের খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত সীতারামপুর এথরা রোডে জুন মাসের 4 তারিখে জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি সিংয়ের গলা কাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ির ঘটনার তদন্ত শুরু করে পাম্মি শর্মা নামে এক যুবতী গ্রেপ্তার করে গত জুন মাসে 12 তারিখে। এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনায় সিডিআর ডিটেলস এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সালানপুর থানা অন্তর্গত রূপনারায়ণপুরের বাসিন্দা এই খুনের ঘটনার মূল অভিযুক্ত রাহুল মাঝি বয়স আনুমানিক 27 বছর কে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের 11 তারিখে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং 7 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গতকাল এই ঘটনা সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পশ্চিম সন্দীপ কডরা। আজ দুপুর 3টায় এই খুনের ঘটনায় পুনর্নির্মাণ করলেন কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ঘটনায় ব্যবহৃত স্কুটি নিয়ে রাহুল মাঝি কিভাবে খুন করেছিলেন তার পুনর্নির্মাণ করা হলো। শুনবো, সব শুনবো, তুই যেটা ব্যবহারটা করছিস তার জন্য তোকে ছাড়বো না, মনে রাখবি। আসতে দেওয়া